सब रेडी सब रेडी দুজনেরে দুই টোটোতে নিছি আর নালে কামড়া কামড়ি গড়বে ওই দেখো আবার উঠে দেখছে আমি তো ও বিশাল ভালোবাসে কামিরে তো অ্যাকচুয়ালি আপনাদের কি বলবো আমাদের খুব এক ইচ্ছা 5 জানুয়ারি গেল সময় পেলাম না তো সবাইকে নিয়ে একটু বেরোনোর এই সময় পেলাম আবার কালকে থেকে আবার যেরকম তাই জামাইবাবু দিদি বৌদি ভাইজি সবাইকে নিয়ে দিদি সবাইকে নিয়ে শুধু একটু দুঃখ লাগছে বৌমাকে নিতে পারছি না আর মাকে নিতে পারছি না কেন বাড়িতে তো একজন থাকতে হবে এত কিছু রয়েছে আর আমার বাড়িতে যে দাদা সবসময় কাজ করে দাদাকেও নিয়েছি তো সবাইকে নিয়েছি তা বৌমার অবস্থা তো এই জানেন তো নদীর পাড়ে নিতে পারবো না তা আমরা যাচ্ছি আনন্দ করবো এনজয় করবো কি বলবো বৌদি অবশ্যই যাইবো সারা বছর তো আপনাদের আনন্দ নিয়ে পড়ে থাকি তো বাড়ির কথা মাঝের মধ্যে মনে পড়লেও সেটা সম্ভব হয়ে ওঠে না তো জানুয়ারি মাসটাই হচ্ছে সারাটা মাসটাই হচ্ছে পিকনিক ভ্রমণ ট্যুর করার তো তারই মাঝে একটু সময় বার করে সবাই মিলে বেরিয়ে পড়েছি আজকে আমরা একটু আনন্দ করার জন্য নদীর চরে চলুন কতটুকুনি আনন্দ দিতে পারে আপনারা দেখতে পাবেন আর এই সবকিছু তোলা হয়েছে একদম এই 3টে টোটো করেছি এর ভিতরে সমস্ত মালপত্র ভরে নিলাম আর 2টো টোটোতে আমরা সবাই যাবো এই তুই কোথায় যাস যা হ্যাঁ ওমা মা ওমা চুরি লাগবে না অন্য চুরি না ওমা रेडी चलो चलो टोटो दाঁড়িয়েছে চলো দাদা সব রেডি তো হ্যাঁ একদম দাদা কিন্তু আমার সত্যি দাদা খুব ভালো এই দাদাকে পেয়ে আমি খুব খুশি আমি বাড়িতে থাকি আর না থাকি আমি যে কদিন বাড়িতে থাকি না দাদা একদিনও ছুটি করে না এত মানে কর্তব্য আর এত সচেতনভাবে কাজ করে সব কিছু মেনটেন করে সত্যি আমি খুব ভাগ্যবান দাদাকে পেয়ে আমরা তো লাগে না হ্যাঁ তোমার চিন্তা লাগছে না তোমার নিয়ে না আমি ওখানে বোন ভাত খাবো হ্যাঁ ঠিক আছে আমার এরকম অবস্থা বলে হ্যাঁ ঠিক আছে এর আগের বছর গেছিলাম আমি রোদের গেছিলাম আমি কোনটায় যাবো এটাই যাবো তাহলে চলুন দেখতে থাকুন ভিডিওটা আজকে সবাইকে নিয়ে সপরিবারকে নিয়ে দারুণ আনন্দ এনজয় করবো সবটাই আপনাদের দেখাবো চলুন সবাইকে টাটা এই সুজা দিয়ে ওই সামনে দেখে আলু শাক দেখে লোভ লাগতেছে ওই যে কত আলু শাক ওই নিচে আমি দোকান থেকে নামো তোমরা নামো ম্যাডাম ওদের মাথায় করে নিয়ে চলো নামবে না জয় দিনে এরা দুইজনে একসাথে যাচ্ছে কোন দিকে যায় আমরা বাংলাদেশে যাচ্ছি পরিবার নিয়ে পিকনিক করার মানে কি তো বুঝতেই পারছিস আমরা পুরো বাংলাদেশে যাচ্ছি কোনটুকুলা নিয়ে সেরকম মনে যদি তোদের জায়গা থেকে পছন্দ না হয় তাহলে আর কোনোদিন পিকনিকে নিয়ে আসবো না না সত্যি জায়গা খুব সুন্দর ভালো না সত্যি হেভি জায়গাটা নাম্বার কি করে চলে ঠিক আছে ওকে কার নাম্বার কি করে মালপত্র নিয়ে সুন্দর একটা শব্দ বাবা জলের আইও আইও সেই খাবার দাবার জোগাড় না করে আপনি তবে না বড় শুধু দেখতেই বড় মিষ্টি কেটা কেটা খাবা খেজুরের গুড়ের রসগোল্লা ট্যুরের খাবার আছে এইটা আছে রুটি মিষ্টি তারপরে কলা এটা হচ্ছে ট্যুরের সকালবেলার টিফিন এটাই সবথেকে বেটার এনে বাবা একটা করে হবে কলা তুমি কমাই রাখো
মিষ্টি জল দিয়ে দিয়েছে। আস্তে আস্তে আমরা খাওয়া শুরু করে দিয়েছি। খাওয়া দাওয়া করতে পারে, রান্না শুরু করবে। কলা দাও তো বউ। তাহলে বৌদি এখানে ভাত চাপাও, তুমি এখানে ভাতটা চাপিয়ে দাও, ওইদিকে জল গরম হচ্ছে, ওইদিকে কাটাকাটি হচ্ছে। তাহলে তোমরা এক কাজ করো, তোমরা ভাতটা রান্না করে ফেলো, আর ওইদিকে বাঁধাকপি টুপি কাটে এগুলো রান্না করে দেবো, আমরা ওইদিকে যাই। কি যাইবো? এদিকে মুরগি আমাদের বাসুদা চালাচ্ছে, আমি এদিকে হাঁস চালাচ্ছি, সেদ্ধ করে নিয়েছি গরম জলে, একেবারে সব অসম্ভারে দিবে। নদীর পরিষ্কার জলে আলুগুলোকে ধুয়ে নিচ্ছি। পাতাটা নিয়ে দিয়েছে, এবার আমাদের টোপো আর টবে ভালো আছে। মানে এই দেখ কি সুন্দর শান্ত করে বইছে, আরাম না, কারণ একটু রোদ আছে তো, ওদের খুব কষ্ট হচ্ছিল। আগে যদি জানতাম আমি এদের নিয়ে আসতাম না, দুইজনকে নিয়ে কাকা আর এক জ্যাঠা মিলে এটা টানিয়ে দিলাম, আমরা সবাই মিলে এখন রোদের থেকে বেঁচেছি। এই উনুনটা ঘরের উনুনের মতন আগুন জ্বলছে, আর আমার মেজো ভাইয়েরটা পিকনিকের মতন জ্বলছে। এই আনন্দ কোথাও পাওয়া যাবে না, একমাত্র এখানে আসলে সত্যি আমরা সময় পাই না, তাই আপনারাও সময় পান না। তাই যদি সত্যি একটু যদি বছরের একটা দিন বা দুটো দিন তো আমরা এই সিজনটাই তো পিকনিকের, তো সবাই একটু সত্যি সবারই মন কেঁদে ওঠে যে আমরা একটু বাইরে যাই, সবাইকে নিয়ে একটু আনন্দ করে আসি। তা বাঁধাকপি রান্না করব, তার জন্য ফোড়নও দেবো, 5 ফোড়ন আর শুকনো লঙ্কা। বুঝলা বৌদি? হ্যাঁ, এই পিকনিকে আসলে বাঁধাকপি মটরশুঁটি দিয়ে যদি তরকারি না করা হয় বা একটু ভাজা ভাজা না করা হয়, তাহলে কিন্তু পিকনিক কোনো মানেই হয় না। কোথায় যাবি তোরা? কোথায় যাবি? ওই যে দেখ ঝর্ণার মতো জল পড়তে দেখছিস, ওই জায়গা যাবো। যে যেখানে যাবি যা, হ্যাঁ জলে কেউ নামবি না। ঠিক আছে। আমার পালক ফেলানো হয়ে গেছে, একটু পোড়াই নেবো। যাই আমাদের পিকনিকটা সেরা ছিল। তোমার নামাতে দেরি আছে, আমার দিতে দেরি নাই। আমরা দুটো হাঁস আর একটা মুরগি নিয়ে এসেছি বড়। খাও যে যেটা খাবা, যে যেটা খাবা সেটাই খাবা। একটা বড় দেখে একটা সাইজের বড় দেখে একটা মুরগি নিয়ে এসেছি আর দুটো হাঁস। এরকম জল পাবা কোথায়? পুরে ঠান্ডা জল। এরকম করে রাখতে পারবো। চান করবি? তো চান পাইবি তুই মাঠে ঢোকাবো। ওগুলো মাছ না, ওগুলো তো জলে দিয়ে ধরো না, ঘুল পড়তে। পালক টালক ফেলাইয়া একেবারে পরিষ্কার করিয়া পোড়াইয়া ধুইয়া নিয়ে চলে আসি কাটার জন্য। এখন আমি কাটে সুন্দর করে পিস করে নেব। তো হাঁস এমন একটা সুস্বাদু মাংস যা মোটামুটি শীতকালে সবার প্রিয়। আর গ্রামগঞ্জে যারা বসবাস করো তারা তো হাঁস আছেই তাদের কাছে, একদম সুপার ফাইন। আজকে আমরা হাঁস নিয়ে আসছি পিকনিক করার জন্য। সেদিনকার মতো ঢালকে খালো।
কত দেরি করলা যে? খাইছিস কিছু? খাইছো কিছু? পাউরুটি কলা তো আসতে দেরি করেছে, তো যাই হোক এসেছে, খুব ভালো। এরকম ডাকার মাত্রই যদি পাওয়া যায় এর থেকে আর ভালো কি হতে পারে বলুন? সুন্দর না? দারুণ দারুণ একটা প্লেস। আসি না এখানে আমি আসি না। মন প্রাণ ভরে যাচ্ছে এই দৃশ্য দেখে। দাও দিয়ে একটু দাও, তাহলে বুঝতে পারবা না। ভাত হয়ে গেছে। হ্যাঁ, ভাত হয়ে গেছে। ভাতে জল দিয়ে মার গেলবো না, জল দিতে হবে না, এমনি মার গেলে একটু মনের উপরে দিয়ে দেবো। রেডে রেডে মাংস আনবো। গামলা বসাই দিলাম। ধুয়ে নেবো। হাঁসের মাংস রান্নার জন্য তেল দিয়ে দেবো। এতে করে এই প্রথম রান্না হচ্ছে, ভালো হবে না? হ্যাঁ, ভালো হবে। হ্যাঁ, এটা হাড়ির মতনই রান্নাটা হবে, তাই না? স্কিনটা ভালো হবে, তাই না? আমার এই যে হয়ে গেছে, এখন টমেটো আর ধনে পাতা দেবো। টমেটো আর ধনে পাতা। পেঁয়াজটা দিয়ে দেবো। বৌদি, কড়াই তো দেখছি অনেক রকম, এ তো নতুন মডেলের কড়াই। এটা কি আসাম, ত্রিপুরা, গুয়াহাটি, নাগাল্যান্ড, শিলং, কোন জায়গা থেকে আনছো? নদী, ও ভাই খাইছে রে। বিদেশে চলে গেছে কড়াই আনতে। আসলে কি এটা সে নদী আর ধামা, আমাকে বীরভূমের কড়াই হয়ে গেছে। এবার আদা রসুন দিয়ে দেবো, দুটো হাঁসে। এবার কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা। রিয়ার মা দাও হয়েছে নাকি? তোমাদের সাথে পারা যায় বলো? অন্য তো আর একটা মাংস রান্না করতে হবে। নামাই দাও। হয়েছে? হ্যাঁ হ্যাঁ, হয়েছে না? নাও নামো, কামবাই নামো। হয়তো গাবলা দিয়ে দিচ্ছি, তুলে দাও। আমি তো জানি না, না কামবাই নামাই। এই আটা নামো নামো, একটু গায়ে গোতরে একটু খাইতে খুঁজে না, সবাই মিলে যদি খাওয়া হয় তো ভালো লাগে। না না, এটা নতুন রান্না, এটা এখন দিলাম। জীবনী রান্না করে ভিডিওতে, তুমি আজকে রান্না খাও। হ্যাঁ, আমি পঙ্কজ রান্না করবো। পঙ্কজ তাহলে আমি যাই। আমার জামাই বাবু এর আগে মাংস রান্না করছিল, ভালো লাগছিল। বিশাল মাংস রান্না সেই হয়। আজকেও রান্না করে, আজকেও ভালো খাবো না বুঝি? হ্যাঁ, চলে আসো আমার কাছে। না তাহলে সেই এ ভাই, যোগ দেয়, আজকে খালি শালা নাই। মাংসটা দিয়ে দিলাম। এটা হাঁসের মাংস এখানে রান্না করছি, আর ওখানে ছোট ভাই আর ছোট ভগ্নিপতি ওইখানে দেশি মুরগিটা রান্না করছে। দুটি হাঁস, 2 কেজি মাংস হয়েছে। আর বেশি হয়েছে। হ্যাঁ, বেশি হয়েছে। আর ওই একটা হাঁসে, একটা মুরগিতে ওইখানে প্রায় 1.5 কেজি মাংস। তুমি এদিকে আসো শোনা।
এবার কালারটা ভালো আছে না? দেখুন মামা ওইখানে বোনদেরকে ছবি তুলে দিচ্ছে, এদিকে সব ছবি তুলতে গেছে, এদিকে রান্না বান্না হচ্ছে, আর আমার মামি ভয়ে যেতে পারছে না, আর এদিকে রান্না বান্না হচ্ছে। হ্যাঁ আমরা সেলফি তুলবো আলাদা আলাদা। দাঁড়া স্ট্যান্ড দেবা, মুখ বেকাই যাচ্ছে, সোজা করো, আবার মুখ বেকা। ওরে ভিডিও করতেছি, দাঁড়াও। রেডি? বাহ আজকে আমাদের মধ্যে আমরা নদীতে চলে এসেছিলাম পিকনিক করার জন্য, তারই মধ্যে আমাদের খবর পেয়ে আমাদের কাছে চলে এসছে আমাদেরই এলাকার বাতিকার থেকে আমাদেরই শুভাকাঙ্ক্ষী। সত্যি ভালোবাসা এরই নাম হয়, কারণ ভালোবাসা কোথা থেকে কোথায় মানুষকে নিয়ে যেতে পারে। তাই বলবো সত্যি ভালোবাসার প্রীতি দিয়ে আপনারা যেভাবে আমাদেরকে বেঁধে রেখেছেন, আমরা যেন এইভাবে মানুষের অন্তরে জায়গা করতে পারি। অ্যাকচুয়ালি আমাদের ইলামবাজার আর এনাদের যে বাতিকা একই মানে একই অঞ্চল, একই ব্লক। তো আমার ওইদিকে যাওয়া হয়নি, যাক এসেছেন, বললাম খাওয়া দাওয়া করে যাবেন, বলছে না আমাদের অন্য কাজে এসেছি, সে কাজ বাকি আছে। তা যাই হোক, ভালো থেকো। ঠিক আছে, ভালো থাকবেন। পড়াশোনা করছো তো? হ্যাঁ পড়াশোনা করছি। আগে পড়াশোনাটা চালিয়ে যাও, নিজের পায়ে দাঁড়াও, আর কিছু না। কেউ পাশে থাকবে না, শিক্ষার ভাগ কেউ নিতে পারবে না, কিন্তু সম্পত্তির ভাগ সবাই নিয়ে নেবে। তা শিক্ষাগত অর্জন করো, রাস্তা আপনি দেখিয়ে দেবে। অবশ্যই অবশ্যই, ঠিক আছে। আমাদের যেমন প্রত্যেকদিন আমাদের খেতে খেতে আপনাদের ভিডিও দেখতেই হবে, তার জন্য আপনাদের ভিডিও একটা মানে কি বলতো আলাদা একটা মানে মাহাত্ম্য আছে। মানে নিজেদের গ্রাম বাংলার যে পরিবেশটা আপনারা এটা সব প্রত্যেকটা ভিডিওতে তুলে ধরছেন, খুবই ভালো লাগে আমাদের আপনাদের ভিডিও দেখতে। ভালো থেকো, দেখে যাই। তাহলে খাওয়া দাওয়া করে গেলে হতো না? না না কাকু, আবার পরে দেখা হবে, এই তো কাছে তো বাড়ি, আবার পরে যখন তখন দেখা করে যাবো। ঠিক আছে, আমরা কমপ্লিট করি। হ্যাঁ ঠিক আছে, পাশে থেকো। হ্যাঁ একদম একদম। এবার তুমি হাত দিছো, আরো বেশি সুন্দর হয়ে গেল। ও সাংঘাতিক গন্ধ বেরিয়েছে, তাই না? দেখো স্বামী স্ত্রীর কত টান। আমার বউ আইছে বলে না না সত্যি সত্যি। হ্যাঁ আশা, অনেকে তো জানেন না নামটা কি। নাম আছে প্রতিমা। তো প্রতিমা নামটা তো ডাক নাম হচ্ছে মরু। তো মরু পিসিকে রিয়া ডাক দেয়। রান্না করতেছে, আমি একটু না দেখলে সে একটু কান্দায়। তুমি একটু নেড়ে দাও। আমি একটু নাড়বো। আচ্ছা, আমার ঠিক আছে কিন্তু আজকে জমে যাবে হাঁসের মাংস। রান্নার জায়গার আজকে কমি নাই। আজকে তুই ভাইরা ভাইতে এদিকে মুরগি চাপাই দিছি, ওইদিকে হাঁস চাপাই দিছে। পিকনিক হতো আইসা কি তাই? সেই রান্না হচ্ছে, সেই রান্না পিকনিক হতো আইসা না? পিকনিক হতো আইসা। এই আমি একটু নাড়ি, তুমি একটু নাড়াও। খাইতে হবে। মাংস কষানো হয়ে গেছে, এবার আমি আলুটা দিয়ে দেবো। খালি হয় নাই, পছন্দ হয় নাই। দেখি দেখি আমার হাতে একটু। জামাই বাবু নিয়ে কারবার করতে করতে বৌদিও জামাই বাবু হয়ে যাচ্ছে। কেমন হয়েছে? দেবো গরম জল, গরম জল না? না না, এটা পারি না তো, এটা গরম জল না। এর ভিতরে রসুন দেবে বলছিলে, গোটা রসুন দেবো, জলটা দিই। দাও দাও। এটা বেশি জল কমবে না কিন্তু। জল বেশি কমবে না কেন? কেন জাল ভালো হচ্ছে না? জাল আগুনটা উড়ে উড়ে চলে যাচ্ছে না। এবার রসুনটা দিয়ে দেবো। কয়টা? 6টা 7টা মাংস ওইটা? হ্যাঁ আবার দেখা হবে, ঠিক আছে।
খাওয়া দাওয়া করে যেতে পারতো। দেখি এদিকে কি খবর, কি খবর? হ্যাঁ? আরে ওই দাদা কই? হ্যাঁ? দাদা ও লুকাই রয়েছে, ভয় লাগে আমার। নদী গুলিয়ে তো জামাইবাবু পরশুদিন অডিশন দিতে গেছিল। দিদি তোরা কইছে কিন্তু জামাইবাবু অডিশন দিতে গেছিল মিলিটারি ক্যাম্পে, উনি মিলিটারিতে ভর্তি হবে। হ্যাঁ, উনি কয় যে একবারে সুপারভাইজার হবে। তা কি সম্ভব? পুরো হয়ে গেছে তো কমান্ডার হবো ভাবছিলাম, মানে সিপাহিও হবো না, মিলিটারি হবো না, আর্মি হবো না, একবারে কমান্ডার হবো। তার হয় নাই, কয়েকদিন না তুমি এখন বাচ্চা হয়ে গেছো, 55-56 বছর হয়ে গেছে, আর 4-5 বছরের জন্য নেবো না। এবার মাংসটা আমি ঢেকে দেবো। এই তো দুজনের কীর্তি দেখো। মাংস কষা খেয়ে নিলাম, হাঁসের মাংস এখনো রান্না আছে, ভাতের সঙ্গে খাবো। এই যে আমাদের রান্না বান্না এখন এই কমপ্লিট করলাম। আর কষা মাংস যেটা ওইটা করেছিলাম, কষা সব শেষ, সব শেষ। কষা মাংস খাওয়া শেষ, মাংস রান্না কমপ্লিট। কালার কি হয়েছে মাঝে? এতক্ষণ টাইম হয়েছে তোমার? মাথা এতক্ষণ টাইম হয়েছে? কি করবো ভাগ্নে, আমি চলে গেছিলাম ওই মাথাতে যে লোকেশনটা দিয়েছিস, তারপরে তো আসতে পারলাম। তা বিশেষ করে আমি এক জায়গায় পিকনিক করছিলাম, সেখান থেকে আমি বাইরের পিকনিক এখানে চলে এলাম। দেখি ভাই কি করছে, সবাই মিলে তো আমাদের সবাই আছে আজকে। আমি এইখানে এসছি সবার সঙ্গে দেখা করতে, মনটা মানছিল না, আমি তো ওখানে ছিলাম, কিন্তু মনটা পড়েছিল এখানে, কেননা ভাই বোন সবাই মিলে এখানে। তা আমি সেই জন্যে দেখা করতে এলাম। কমপ্লিট একবার রান্না বান্না কম। আমাদের ওখানেও প্রায় কমপ্লিট হয়ে গেছে রে, আমাদের ওখানে প্রায় কমপ্লিট হয়ে গেছে। ওখানে খাইয়ে আসিস না? না, আমি এখন যে খাবো, তাহলে আমাদের এনে একটু গন্ধ শুকে চলে যাও। আমি গন্ধ শুকতেই আসছি, আমি ভাইয়ের সঙ্গে তোমাদের সঙ্গে দেখা করতে এসেছি। তাহলে মাংস খেয়ে যাও দুটি। মাংস খেয়ে যাও। তোর গন্ধ শুকতে বলছে, আর আমি বোন তো বলতে পারবো না গন্ধ শুক। মাংস না তাহলে আমি কিন্তু 1 পিস মাংস খাবো, কারণ ভাই দিয়েছে, এটা আমি ফেলতে পারবো না। ওটা আর তো দাঁত নাই, এই না না, দাঁত তুলে দেছো। দাঁত তুলছে না কয়দিন আগে। সেই রান্না কি রে, কে রাঁধছে? তো আমরা খেতে আজকে। কে রাঁধছে বল, আজকে তোর পরীক্ষা নেওয়া হবে। কে রাঁধছে বল? হ্যাঁ, দেখি স্বাদ কি করে আনতে পারিস আমি দেখব। খাস বুঝি সবই জানি। সবার হাতে রান্না খাইছি, সবার রান্না কিন্তু খাইছি। ঠিক ধরেছে। তোর বৌদির মাংস রান্না আমি খেলেই বুঝতে পারবো। একদম আমার মা লজ্জা করছে। এই টাকা দে, পরীক্ষা পাস করছে। কত টান তোমার কাছে হইছে। টাকা আমি। হ্যাঁ, পরীক্ষা পাস করছে। এই সত্যি কথা, কি আমি তো নেপালে যাবো। 12টা কত মিনিটের ট্রেন বোলপুরে। কবে? আজকে আজকে রাতে? হ্যাঁ, চল আমি বলি। কালকে সকালে 10টা কততে যাবো, আমার কততে যাবো, গিয়ে ওখানে গিয়ে চোখের ডাক্তার দেখাবো। দেখি আমি চলে যাবো হচ্ছে কাঠমান্ডু গিয়ে ওখানে 4 দিন থাকবো। কিছু ভাই একা কেন? না, তোর বৌদি আর আমি কিছু ভাই বলতে কিছু ভাই ওখানে যাবো। আমি ওখানে কিছুটা দেখি ভিডিও যদি করতে পারি, ভালো ভালো ওইখানকার লোকেশন না না, পারি। যে জায়গায় যাচ্ছি, জায়গা যে সুন্দর জায়গাগুলো উপভোগ করে আসবি, আর উপভোগ করে নিয়ে এসে দর্শক বিন্দুরে দেখাবে। হ্যাঁ নিশ্চয়ই, ওইটার জন্য যাচ্ছি। ঠিক আছে। তা মাংসটা খাই, খুব সুন্দর লেগেছে মাংসটা। আমি 1 পিস মাংসটা আমার পোষাবে না। হ্যাঁ, কে ভালো খায়? আমি তো জানি না রসুন কে খায় ভালো। কালকেই রাতে বলেছে। দাদা আনন্দ করে খাবা আজকে। ঠিক আছে, বৌদিরে আনতে কলাম, তুমি আনলা না। তুমি হ্যাঁ বৌদিরে নিয়ে এসলে কি হতো আজকে? হ্যাঁ, কালকে কয়ে দিছি তোমারে। দাদা নিয়ে আসতে পারো বৌদির একদিন, আমরা তো দেখি নাই। নিয়ে আসতে পারো না? মানে আলু দিন।
আলু তো মাংস দেবো না, আমার বেশি মাংস দিতে হবে না, আলু দিয়ে আমরা 2 পিস তাও ঠিক আছে। জানো কি কবে ভাবতেছ? স্টকে কিছু নাই না আছে আছে? আছে, কি আছে? অনেক অনেক আশীর্বাদ দিয়ে আমাদের সবাইকে যে জায়গাটায় আপনারা এনেছেন, সত্যি এটা মানে কোথায় রাখবো, রাখার জায়গা নেই। তো আমাদের এই যে পিকনিক আজকে নদীর চরে হচ্ছে বা প্রতিনিয়ত যা আপনাদেরকে দেখাই, সত্যি এটা কিন্তু কোনো অভিনয় নয়, আমাদের দৈনন্দিন জীবনের চলাচলের পথ মাত্র। তাই আপনাদের যদি ভালো লেগে থাকে, সত্যি এইভাবে আশীর্বাদ দেবেন, আগামী দিনগুলোতে এইভাবে আনন্দ দিয়ে যেন আপনাদের মনিকোঠায় একটু জায়গা করতে পারি। সত্যি দাদা আমার খেয়ে বলে দিয়েছে তোর বৌদি রান্না করছে, সত্যি মাংস বানাইছে। তিতলি, পিকনিক করে আমার মাথাটারে খাইছিলি, এইবারে আমার মাথা খাওয়া হয়েছে, পিকনিক পছন্দ হয়েছে, তো কি আবার আসবা কালকে না আবার এখানে শেষ করবা? জানি না, তো বন্ধুদের কিছু কও। পিকনিক করে যেটাকে অনেক জ্বালাচ্ছিলাম, আজকে সবাই মিলে আনন্দ করলাম। বাহ, দারুণ দারুণ। তিতলির জন্য তাহলে আমরা আনন্দটাকে তিতলি, উপভোগ করতে পারলাম। আজকে তোমাদের জন্য আমরাও পিকনিক করতে পারলাম। তাহলে তো আর পারতাম না নাকি? তিতলির জন্য হয়েছে না, মাঝে মাঝে বলবি আমরাও আসবো। তিতলি তাহলে মাঝে মাঝে জ্বালাবি, ঠিক আছে? তোর সরষে আমরাও ঘুরে বেড়াবো তোদের সাথে। তিতলি খুব চালাক, আমার দুর্বল জায়গাতে ঘা দেয়। দুর্বল জায়গায় ঘা দেয়? হ্যাঁ, খুব চালাক। তো দেয় তাহলে চালাক হলে হবে। ভালো লাগছে এনে দাদা, দাদা, কেমন লাগছে? ভালো লাগছে। হ্যাঁ ভালো আছে। সত্যি খুব সুন্দর হয়েছে, আর গল্প বসে খাচ্ছি একবার। বাড়িতে গামলাতে রান্না হয়েছে না আজকে? এই দেশের গামলা, কাকিমার গামলা। নদীর গামলাগুলো বেশ হয়েছে। কাকিমা এসে 4 বউরে 4টা না 4টি বউ কোথায়? 3 বউরে 3টে গামলা দিয়ে গেছে। বলা আবার সাড়ে না। দাও যাই মুড়ি দাও। আমি খাইছি। এই হচ্ছে যা দেবা সব চলে যাবে এখন কি? যা দেওয়া সব কুয়োর মধ্যে চলে যায়। আরব সাগর। রান্নাটা সত্যি খুবই ভালো হয়েছে, আর থালা পুরো পরিষ্কার, রান্নায় আর ভাত দিয়ে দিলে না না চাটনি করছো না? না, এই যে টমেটো নিয়ে নিচ্ছি। এ চাটনি ওরে চাটনি দাও নাই? ওরে সেই প্যাকেটটা ধরে দাও। এদের পিছনে দেখ, বাড়ি যেয়ে রান্না হবে চাটনি। এনে তুই চাটনি খা। চাটনি হয় নাই। আমার কথা শোন, সবাই রান্না বানাইতেছে, কাঁচা চাটনি খায় না। তো সকালবেলা এসে সবাইকে নিয়ে এসে সুন্দরভাবে আনন্দ করে এনজয় করে একটা ভিডিও করলাম, আর সবাই আনন্দ পেল। এই আনন্দটাই সবথেকে বড় জিনিস। বেঁচে থাকতে হলে আনন্দ নিয়ে বেঁচে থাকতে হবে, আর সবাইকে নিয়ে আনন্দ করতে হবে, তাহলেই সংসার ভালো থাকবে, সব কিছু ভালো থাকবে, মন মানসিকতা সবাই। ঘরের মহিলারা তো সব জায়গায় যেতে পারে না, তাই আজকে আমি নিয়ে এলাম। আর সবাই খেয়ে দিয়ে এখন ওই পাড়ের দিকে উঠছে, আর এখন এই ভিডিওটা এখানে শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এনজয় করবেন। টাটা।